আমি বলছিলাম আমরা এই মাহফিল প্রথমত করি কেন, এই মাহফিল আমরা আসি কেন, কথা বলাকে কেন আসি জানেন? আসি এই জন্য যে আমরা পাপী। আমরা কি পাপী? আমরা গুনাহগার। গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আমরা এখানে এত রাত হইলে আইসি জন্য যে আমরা গুনাহগার, আমাদের গুনাহ মাফ করতে হবে। কথা বলুন ঠিক না বেশি? এই গুনাহ মাফের মজলিস হলো এটা, এটা গুনাহ মাফের জায়গা। এই যে জায়গাটাতে আমরা বসছি, এটা কি কেউ বাপের বাড়ি? কেউর বাড়ি? এটা খোলা মাঠ, আসমান খোলা। যদি তুফানে একজন থাকতে পারবে না, বিজাইয়া সুবাইয়া বাপডায় কথা কেনা। তার মানে তো খোলা আকাশের উপরে বসি, যদ্দুর ভাষে একখান সামিয়া না দিছি আর কি। আইয়া বয়ে গেছি গা, আল্লাহ গো ঘর ছেড়ে দিছি, বাড়ি ছেড়ে দিছি, পথ ছেড়ে দিছি, মাঠ ছেড়ে দিছি, দোকান ছেড়ে দিছি, ও মাওলা তোমার গোলামিতে নবীর প্রেমে বসে গেছি। কথা কন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নবী গো আপনার উম্মত যদি গুনাহ করে, জুলুম করে, যে গুনাহটা আমি খানায় কাবায় আসলেও মাফ করব না, সুবহানাল্লাহ, যে গুনাহটা আমি আমার খুদ খানায় কাবায় আসলে আমি মাফ করব না, যে গুনাহটা আমার মসজিদে গেলেও মাফ করব না, মসজিদ বানালেও মাফ করব না, কিন্তু রাসূল যদি ওই গুনাহগার আপনার দরবারে চলে আসে আর আপনার দরবারে এসে আমার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল যদি ওই গুনাহগারের পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তার তাওবা কবুল, সকল গুনাহ মাফ, আমার জান্নাতের দরজা ওপেন। কার বাড়িতে গেলে? আমরা নবীর বাড়ি যেতে পারব না, কথা কয় না। আমি ফিসাব আমার বাড়ি গই কসুয়া এন আইসি নি, কানলি আয়ন লাগছে নি, কে রে কানলির মানুষ পরিবেশ করছে আউন লাগছে। তো আমার নবী কামরার মতো না, নবী আইতে পারে আরো বেশি। মাহফিল করছেন, নবীর শান শুরু হয়েছে, নবী আইসা করছে। নবীর আল্লাহ বলেন, আমার আপনার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে আছে। ঈমানদারের জানের চাইতে আরো কাছে কে আছে? নবী আছে। মারহাবা কোন, মারহাবা। পরিষ্কার ৭২ দল জাহান্নামী, একটার দল নবী নাই, কওমিরার দল নবী নাই। এরার মাহফিল নবী, সালাফিরার মাহফিল নবী, লামাজুবের মাহফিল নবী নাই, খারেজির মাহফিল নবী, শিয়ার মাহফিল নবী নাই। ৭২টার একটা তো নাই, খালি একটা তুইতে হয় যেটা জান্নাতি। আর যেদিকে নবী এদিকে তো জান্নাত। কথা কন ঠিক না বেঠিক? কিয়ামতের দিনে কিয়ামত সুপারিশের হাদিস পড়েন, কি লেখা আছে? সব আল্লাহর কাছে কানবো, আর আল্লাহ নিজে নবীর এটা কে কব, নবী উঠান মাথা কোন, যেটা কবেন সেটা শুনুম, যেটা চাইবেন এটা দিমু, যেটা কবেন সেটা শুনুম, যেটা চাইবেন এটা সামু, আমনে চান আমিও সামু, আমনে দরকার যত গুনাহগার আছে দৈরে বেহেশত লই যান গা, বিনা শর্তে বেহেশত দিমু। আমার আদালত আপনার জন্য অফ। আদালত বানাইছি ওয়াহাবিরা লিগে, কথা কেন? আমি আদালত বানাইছি ওয়াহাবিরারে দুজহ দিতাম, শিয়ারারে দুজহ দিতাম, খারেজিরারে দুজহ দিতাম, যেই ফুংটা দিয়ে আপনার খাইয়া আপনার ইজ্জত কালি লাগাইছে। কথা কন ঠিক না বেঠে? এদের মুখে যদি আপনার হাদিস না থাকতো, আপনার দেওয়া কোরআন যদি এদের কাছে না থাকতো, কুত্তা ফিটা দিল ইলুমেনসুদিরে। অথচ আপনার আমার কালাম কোরআন দিয়া, আপনার হাদিস দিয়া মানুষকে এরা জাহান্নামের দিকে নিতে চাইছে, সুতরাং আগে এরা যায় লোক। কথা কয় না? তখন এই দুনিয়াতে যেমন এদের দিলে নবী নাই, আখেরাতে এদের দিলে নবী নাই। দুনিয়ার যেমন নবীরে ডাকারে শিরিক মনে করে, আখেরাতে এরা কইবে নবীরে ডাকন শিরিক। তখন ফেরেশতারা কইবে তাইরা যখন নবীরে ডাকে না মনো তাইরা ফেরাউনের বাইসা কই দর ফাইহারি না দুজো বলে দে।
আর যারা নবী চিনবো ফেরেশতারা ধরে ধরে লই যাবো, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকতেছি দি পাগলটা, আপনি একটু ধরুন। নবী বলে, আরে আমি কত নিমু, তুই কার মুরিদ বেটা, ফোনলা ফিরের, আল্লাহ ফিরে দাও সুপারিশ করতো। সুবহানাল্লাহ না। আপনার পীর যদি আলেম হয়, পীর যদি আলেম হয়, এখানে একটা বোনাস আছে। কিয়ামতের দিন যত নবীর আলেম সম্প্রদায় আছে, নবীর প্রেমিক, তাদের প্রত্যেককে জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অধিকার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ না। সুপারিশ মানে কি? আল্লাহ বেহেশতে না, ওইটা না। আল্লাহ বলতেছেন সুপারিশ কবুল, তার মানে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন হক্কানি আলেম যেই জাহান্নামীর হাত ধরবে, আল্লাহ তাকে জাহান্নামে না নিয়ে জান্নাতে ঢুকাইয়া দিব। হাসরের দিন আল্লাহর আইন হবে, সুরেরা তো ধরলে বালা মানুষের খাতিরে সুরে আল্লাহ মাফ করেছে। কথা কেনাকে দুনিয়াতে সুরের সাথে করলে ইমাম সাহেবের ইমামতি জীবিকা, আর আখেরাতে আল্লাহর ওলিরা সব সুর জাহান্নামীকে ধরে টানবো বেহেশত দেও, আল্লাহকে দিয়ে আলিলাম বেহেশত। কারণ হাসরের মাঠে আমার জান্নাতের মর্যাদা বেশি। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। কাজেই আমার বাবারও ভাইরা, এই জন্য আমরা মাহফিলে আসি যে নবীর দরবারে আসলে গুনাহ মাফ, নবীর দরবারে আসলে গুনাহ